পরকীয়া প্রেমের জেরে ঘাতক স্বামী তার স্ত্রীকে রাতভর পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে ব্লেড দিয়ে কেটে হত্যা করেছে। পরে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজিয়ে পালিয়েছে বলে অভিযোগ উঠেছে। বাবা বাটাম দিয়ে আমার আম্মুর গলার মারছে। ওর খালাতো বোনের সঙ্গে সম্পর্ক আছে, যে কারণে ওর যখন ছোট বাচ্চা যখন ডেলিভারি হতে যায় তখন ওর খালাতো বোনকে ওদের বাসায় নিয়ে আসে। তখন ওর বরের সঙ্গে একটা অবৈধ সম্পর্ক যেটা হয়, তারপরেই মারে রাত্রি মারছে। তারপরে মারে যে কাটিয়ে ওর এই যে এই অবস্থায় একেবারে মেরেই ফেললো। সেই দেখলাম যে এই জায়গা 3টে ব্লেড দিয়ে কাটেছে, আর এই বাম হাতের এই জায়গা 3টে কাটেছে, আর এই পার এই ধরেন হাঁটুতেন না হাতুর দেবা দিয়েছে, এতখানি করে জখম হয়েছে। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সতকি ইউনিয়নের কাতারকান্দি গ্রামের স্বামীর বাড়ি থেকে সাথী খাতুনের মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের ইটভাটা শ্রমিক মোহাম্মদ সীমান্তর স্ত্রী। ওইখানে আমার দুই তিনটা লাঠি পাইছি, আর আমার একটা ছোট ভাগনা আছে, ওর কাছে জিজ্ঞাসা করছি আমি, ও বলে তখন বলতে আমার আব্বু বাটাম দিয়ে মারছে। আমি বিচার চাচ্ছি গো বাবা সকল আমার মিয়ার যে পথে দেছে সেই পথে বাবা তোমরা দেও গারে। আমার বেটি রে তো আছে, আমি আনতে গেছিলাম, ওর মা ওর বাপ আসতে দিন নাই, কথা আমার সওয়াল আমি কন্ট্রোল করব, তারপরে আমি আপনার মিয়া জাতি দেব না, যা করা লাগে আপনারা পরে করবেন। আমি তো মনে করেছিলাম যে আমি মিয়া দিয়ে আমি দুটি লাঠি পুঁতি নিয়ে এসে আমি থানায় উঠবো। অপরদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন গৃহবধূর স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। তবে ঘাতক স্বামীর চাচি ডলি খাতুনের দাবি আত্মহত্যার ঘটনা ঘটেছে। আমি ওর শাশুড়ি যাওয়ারও পরে গেছি, ওর শাশুড়ি যাওয়ারও পরে গেছি, ওর শাশুড়িরা আগেই চলে গেছে। আমি এই পর্যন্তই জানি যে আদেই গলায় দাগ। নিহত ব্যক্তির শরীরে একাধিক স্থানে আঘাতের ক্ষত রয়েছে বলে জানিয়েছেন কুমারখালী থানার উপপরিদর্শক মোহাম্মদ হুমায়ুন। এখন তারপরও পাশাপাশি আমরা আমার প্রাথমিক তদন্তে যেটা আসছে, গলায় রশি দিয়েছে সে মর্মে, অন্যদের কাছে সে মর্মে তার গলায় দাগ আছে, কিন্তু আরো কিছু সিমটম যেগুলো আমাকে ইঙ্গিত দেয় অন্য কিছু, বুঝতে পারছেন? এটা হ্যাঁ, তো আমরা আমি কর্মকর্তা হিসাবে আমার কাছে মনে হয়েছে যে এটা সিদ্ধান্ত ডাক্তারই দিতে পারবে, যেহেতু তার গায়ে কিছু চিহ্ন আছে কয়েকটা, যেটা অন্য কিছু মেন করতে চাই। এদিকে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি এলাকাবাসীর।